সিঁড়ি ভেঙে উপরে ওঠার পরিশ্রম কিন্তু সার্থক। এই ডাব্লিউবিএফডিসি মুকুটমণিপুরের একদম ওপরে উঠে এসেছি আমরা। আর এখান থেকে দেখা যাচ্ছে কংসাবতী ড্যামের দুর্ধর্ষ ভিউ। কথায় বলে পায়ের তলে সর্ষে, আর আমার পায়ের তলের সর্ষের সংখ্যা বোধহয় একটু বেশি। তাই ছুটির দিনগুলোতে ইচ্ছে করে না মন কলকাতায় থাকতে, চেষ্টা করি বাইরে বেরিয়ে পড়তে। ঠিক এরকম একটা উইকেন্ডে আমি চলে এসেছি মুকুটমণিপুর। আর আমি এসে উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের মুকুটমণিপুর যে গেস্ট হাউসটি রয়েছে সেখানে। এটির আরেকটি নাম আছে সোনাঝুরি গেস্ট হাউস। আর এই সোনাঝুরি গেস্ট হাউসে রুম কি কি আছে, তার ভাড়া কেমন, এখানে খাওয়ার কি কি পাওয়া যায়, এখানে আমি সারাদিন কিভাবে দিনটা কাটাবো, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তাই এই সব কিছু জানতে হলে আপনাকে কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে। আসুন শুরু করা যাক আজকের এই মুকুটমণিপুর ভ্রমণ। মুকুটমণিপুর ঘুরতে এলে এখানে আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে, কিন্তু আমি বেছে নিলাম ডাব্লিউবিএফডিসি। কেন? তার কারণ ঠিক এইখানটায় আমার পেছন দিকে এখানটায় রয়েছে কংসাবতী ড্যাম। আর এই কংসাবতী ড্যামের উল্টো দিকে যে পাহাড়, সেই পাহাড়ের গায়ে ধাপে ধাপে রয়েছে কটেজগুলি। দু ধরনের কটেজ আছে এখানে, ভিআইপি এবং সুপার ডিলাক্স। আর সেই কটেজের বারান্দায় বসে এই কংসাবতী ড্যামের যে অপরূপ দৃশ্য দেখা যায়, সেই দৃশ্য কিন্তু না এলে বলে বোঝানো মুশকিল। আর এটাই কিন্তু ডাব্লিউবিএফডিসি মুকুটমণিপুরের মেন ইউএসপি। মুকুটমণিপুর যেতে আমি আমার নিজের গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে। সকাল 6টায় রওনা হয়ে 5 ঘন্টা ড্রাইভ করে আমি পৌঁছে গেছিলাম মুকুটমণিপুর। পরে অন্য কোনো একটা ভিডিওতে না হয় নিয়ে আসবো এই রাস্তার একটা রিভিউ। কলকাতা থেকে মুকুটমণিপুর যাওয়ার অনেকগুলো রাস্তা থাকলেও আমি কিন্তু বেছে নিয়েছিলাম বিষ্ণুপুর হয়ে যাওয়ার রাস্তাটি। কলকাতা থেকে ডানকুনি, আরামবাগ, বিষ্ণুপুর হয়ে এই রাস্তা চলে গেছে মুকুটমণিপুর। দূরত্ব পড়েছিল আমার 210 কিলোমিটার। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো, সেলফ ড্রাইভের এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ। আর একটা কথা বলে রাখা দরকার, এই রাস্তায় কিন্তু কোনো টোল ট্যাক্স দিতে হয়নি আমাকে। এবার দেখে নিই ট্রেনে বা বাসে করে কিভাবে আসা যায় মুকুটমণিপুর। কলকাতা থেকে মুকুটমণিপুর পৌঁছতে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছি থেকে ছাড়ছে অনেকগুলি ট্রেন, যা ধরে এসে নামতে হয় বাঁকুড়া শহর। বাঁকুড়া থেকে মুকুটমণিপুর 55 কিলোমিটার। আর বাসে করে আসতে হলে ধর্মতলা কিংবা করুণাময়ী থেকে ছাড়ে বেশ কিছু সরকারি বেসরকারি বাস। এটি ধরেও কিন্তু এসে পৌঁছানো যায় বাঁকুড়া শহর। আর বাঁকুড়া শহর থেকে ছোট গাড়ি বা বাসে করে মুকুটমণিপুর আরো 55 কিলোমিটার। কিন্তু আমি যেখানে থাকবো আমি সেখানেই পার্কিং করব। আসলে আমি তো রাস্তায় গাড়ি রাখবো না। এটা এন্ট্রি করলে হ্যাঁ, করলে লাগবে। এন্ট্রি করলে আপনি লাগবে। যতদিন থাকবেন মুকুটপুরে এই বিলটাই হবে। হুম, ঠিক আছে। এগুলো সব হ্যাঁ পৌঁছে গেছি আর 2 কিলোমিটার। এমডিএ মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি। মুকুটমণিপুর ঢোকার 2 কিলোমিটার আগে গাড়ি পিছু দিতে হলো 100 টাকা টোল। যে কোনো প্রাইভেট গাড়িকে এখানে টোল দিতে হয়, যা দিয়ে হবে মুকুটমণিপুরের ডেভেলপমেন্ট। সে যা হোক, কি আর করা যাবে। টোল দিয়ে আর খানিকক্ষণ গাড়ি চালিয়ে ফাইনালি আমি এসে পৌঁছলাম ডাব্লিউবিএফডিসির মুকুটমণিপুর প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। ডাব্লিউবিএফডিসি মুকুটমণিপুর বা সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে ঢুকলে প্রথমে পড়বে এখানে পার্কিং। আর পার্কিং থেকে জাস্ট এই পাশেই এখানে হচ্ছে রিসেপশন বিল্ডিং। এই রিসেপশন বিল্ডিংয়ে আপনি আপনার এন্ট্রি প্রসিডিওর করবেন। আর তারপর যেরকম ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আপনার জন্য নির্ধারিত যে রুম, সেই রুমে। আসুন দেখে নিই সুপার ডিলাক্স রুমটি কেমন।
দরজা দিয়ে রুমের ভেতর ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, রুমের ভেতর আছে দুটো বড় সোফা, এপাশে আছে বেড, আর ড্রেসিং ইউনিট আছে, একটা স্টোরেজ আছে, টিভি আছে, একটা ডেস্ক আছে, স্টাডি ইউনিট, আর এসি আছে কিন্তু ঘরে। এই ওপরে স্প্লিট এসি লাগানো, দুটো সিলিং ফ্যান আছে ওপরে, আর ওয়াশরুম যেমন দেখছি স্কোয়ার ওয়াশরুম, কমোড আছে এখানটায়, বেসিন আছে, আয়না আছে, আর কিন্তু আছে একটা গিজার। তার মানে শীতকালে আসলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠান্ডা জলে কিন্তু স্নান করতে হবে না। টেরাকোটার জন্য তো বাঁকুড়া বিখ্যাত। আর যেহেতু বাঁকুড়ায় এই প্রপার্টি তৈরি করার সময় কর্তৃপক্ষ খেয়াল রেখেছিলেন স্থানীয় শিল্প যেন এখানে প্রকাশ পায়। এই প্রতিটা দেওয়ালে কিন্তু টেরাকোটার ডিজাইন করা আছে, সেটা রিসেপশনই হোক বা আমাদের থাকার জন্য যে কটেজগুলো হোক, তার আউটার ওয়ালে কিন্তু খুব সুন্দর টেরাকোটার ডিজাইন রয়েছে। ভালো লাগলো দেখে। আর এই সুপার ডিলাক্স রুমের পাশ দিয়ে যে সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি দিয়ে ওপরে আছে ভিআইপি ক্যাটাগরির রুমটি। চলুন দেখে আসি ভিআইপি ক্যাটাগরির রুম। যদিও আমার কিন্তু ভিআইপি ক্যাটাগরিতে বুকিং নেই, হয়তো গেস্ট আসেনি। দেখে নিই একবার রুমটা কেমন। আর এটা হচ্ছে ভিআইপি ক্যাটাগরির রুম। এখানে কিন্তু ভিআইপি ক্যাটাগরির জাস্ট দুটোই রুম আছে। সুপার ডিলাক্স আছে 10টা, দুটো দুটো করে 5 জায়গায় ছড়ানো, কিন্তু ভিআইপি আছে শুধুমাত্র দুটো, বাঁ দিকে একটা, ডান দিকে একটা। আর এর একটা অ্যাডিশনাল বেনিফিট আছে, এই ভিআইপি রুমের ওপরে কিন্তু একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিতে দাঁড়ালে ঠিক উল্টো দিকেও কিন্তু কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম। এখন এখানে কোনো গেস্ট চেক ইন করেননি, তো যিনি স্টাফ আছেন দেখি ওনাকে বলে একটু রুমের ভেতরটা আপনাকে দেখাতে পারি কিনা। আর আমি এখন আছি ভিআইপি রুমের মধ্যে। এই ভিআইপি রুমে যেটা আপনি দেখতে পাচ্ছেন, একটা বড় কিং সাইজ বেড আছে, ওপাশে স্টাডি ইউনিট আছে, এখানেও কিন্তু একটা স্প্লিট এসি আছে ওপরে, আর সিলিং ফ্যান আছে দুটো, টিভি আছে এখানে, আর আছে এখানে বেশ বড় একটা ড্রেসিং ইউনিট কাম কাবার্ড। সোফা আপনি হয়তো দেখতে পাচ্ছেন, বড় সোফা আছে এখানে, একটা বড় সোফা, এপাশে দুটো সিঙ্গেল সোফা। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর ওয়াশরুম। ঢুকে প্রথমে একটা চেঞ্জিং রুম, এখানে এখানে একটা ওয়াশ বেসিন আছে। আর ওয়াশ বেসিন, এই রুম থেকে যদি আমি ভেতরে ঢুকি, এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যেমন আপনি দেখছেন কমোড আছে এখানটায়, শাওয়ার আছে, আর কিন্তু আছে গিজার। আর যেমন আমি বলেছিলাম যে ডাব্লিউবিএফডিসি মুকুটমণিপুরের যে রিসর্টটা, এই পুরো রিসর্টটা তো পাহাড় কেটে পাহাড়ের গায়ে ধাপে ধাপে রয়েছে। তো এরকম সিঁড়ি দিয়ে পৌঁছানো যায় কিন্তু অনেকগুলো জায়গায়, যেমন এই রাস্তাটা গেছে, এখানেও এক জোড়া সুপার ডিলাক্স রুম আছে, আর আছে একটা ভিউ পয়েন্ট। এখন আচ্ছা, এদিকে আছে আরো 4টে। হ্যাঁ, আচ্ছা। আর ওই হিলটপ যাওয়ার পথে দাদা বললেন যে ডান দিকে আরো 4টে সুপার ডিলাক্স রুম আছে। তো সিঁড়ি দিয়ে ক্রমশ উপরে উঠছি, ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, খুব ছোট ছোট ধাপ। বয়স্ক লোকেদের আসলে কিন্তু কষ্ট হবে না, কারণ এটা আমি নিজেও দেখছি যে অনেকজন সিনিয়র সিটিজেন এখানে এসছেন। আর শীতকাল তো, ফুলের বাগান করেছেন খুব সুন্দরভাবে, আর প্রচুর ফুল ফুটে আছে চারপাশে, দেখতে কিন্তু মন্দ লাগছে না। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন হিলটপ। সিঁড়ি ভেঙে উপরে ওঠার পরিশ্রম কিন্তু সার্থক। এই ডাব্লিউবিএফডিসি মুকুটমণিপুরের একদম ওপরে উঠে এসেছি আমরা। এখানে একটা বসার জায়গা করা আছে সিমেন্টের বেদি, আর এখান থেকে দেখা যাচ্ছে কংসাবতী ড্যামের দুর্ধর্ষ ভিউ।
হাঁটাহাঁটি করে পেয়ে গেল বেজায় খিদে, আর ছুট লাগালাম ডাইনিং হলের দিকে। দুপুরবেলা লাঞ্চে বসেছি এখন। লাঞ্চে যেটা নিয়েছি সেটা হচ্ছে ভাত, তার সাথে আমি নিয়েছি মুগ ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ফুলকপির তরকারি আর পোস্তর বড়া। একটা কথা কিন্তু বলে রাখা দরকার, লাঞ্চের মেনু কিন্তু মিল সিস্টেম না বা থালি সিস্টেম না। লাঞ্চের মেনু কিন্তু এখানে আলা কার্তা, মানে ডিশ ওয়াইজ আপনাকে আলাদা আলাদা অর্ডার করতে হবে। তো আমাদের খাবার চলে এসছে, এবার গরম ভাত নিয়ে তাতে নিচ্ছি মুগ ডাল, আমার পছন্দের ফুলকপি আর মটরশুঁটি দিয়ে। কাজেই কথা কিন্তু আর বাড়াবো না, এবার আমার নিজের হাত আর মুখ চালানোর পালা। লাঞ্চ শেষ করে আসছি আবার ফিরে আপনাদের সাথে। লাঞ্চ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর থেকে 5 কিলোমিটার দূরে অম্বিকানগরের দিকে। গ্রাম্য রাস্তা দিয়ে মিনিট 10-এই পৌঁছে গেলাম। প্রায় 800 বছর আগে কংসাবতী নদীর ধার ঘেঁষে কিন্তু জৈন ধর্মের অসংখ্য পীঠস্থান গড়ে উঠেছিল। তার মধ্যে অন্যতম একটা জায়গা ছিল যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা মুকুটমণিপুর যে ড্যাম, সেখান থেকে খুব কাছে, মাত্র 5 কিলোমিটার মেরে কেটে হবে হয়তো। আর এই জায়গাটার নাম হচ্ছে অম্বিকানগর। এই অম্বিকানগর সচরাচর কেউ দেখতে আসেন না, আমি দেখতে আসলাম, কারণ আমি যেখানে যাই সেই জায়গাটা সম্বন্ধে যাওয়ার আগে একটু একটু গুগল করে দেখে নিই কি কি দেখার আছে। তো যেটা বলার কথা সেটা হচ্ছে জৈন ধর্মের যেই পীঠস্থান এখানে গড়ে উঠেছিল, সেখানে দেবী অম্বিকা, সেই দেবী অম্বিকার, যিনি পরবর্তীতে হিন্দু ধর্মে কিন্তু চলে আসেন, সেই দেবী অম্বিকার নাম অনুসারে এই জায়গাটার নাম অম্বিকানগর। এটা কিন্তু প্রায় 800-900 বছর আগের ঘটনা। আর তার অনেক পরে, আজ থেকে প্রায় 400 বছর আগে, এখানে রাজস্থান থেকে চলে আসেন এক ব্যবসায়ী সম্প্রদায়, এবং ওনারা এখানে আসেন এবং এখানে জমি কিনে কালক্রমে এখানে তাদের জমিদারি বলুন বা রাজত্ব বলুন সেটা স্থাপন করেন। তো সেই রাজবংশের এক রাজা ছিলেন, রাজা রাইচরণ ধবল দেও। রাজা রাইচরণ ধবল দেও পরবর্তীকালে কিন্তু যুক্ত হন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে, এবং তিনি আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হন। পরে সেখান থেকে তথ্য প্রমাণের অভাবে ছাড়া পান। আর কথিত যে ওনার সাথে দেখা করতে বিপ্লবী বারিন ঘোষ, বিপ্লবী ক্ষুদিরাম, ওনারা আসতেন এখানে। আর রাজবাড়ি তো প্রায় ধ্বংসের মুখে আজকে, তবে টিম টিম করে দুর্গাপুজো এখনো এখানে হয়। মেনলি আশেপাশের যারা গ্রামের লোক আছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আর সেইভাবেই কিন্তু রাজবাড়ির পুজো এখনো চলে আসছে। আর এখানে মেনলি দেখার মধ্যে আছে দুটো পুরনো দেউল, একটা রাসমঞ্চ, আর এই হালিতে এই পেছনে রাজ পরিবারের ইতিহাসকে পাথরের মধ্যে লেখা হয়েছে, যাতে আমার মতন বা আপনার মতন কেউ যদি এখানে ঘুরতে আসে, রাজ পরিবারের যেন ইতিহাসটা উনি জানতে পারেন। আর এটা হচ্ছে সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ, চারদিকে সব ভেঙে চুরে শেষ। কোনো রকমের মাথা তুলে দাঁড়িয়ে আছে এই একটা দেওয়াল, জাস্ট একটা দেওয়াল। ওপরের গঠন দেখে মনে হচ্ছে এটা হয়তো বারান্দা বা রেলিং এর কিছু একটা অংশ ছিল, আর বাকি কিছু নেই। একটা কোনো রকমে ছোট্ট ঘর মতন জায়গা বেঁচে রয়েছে। অম্বিকানগরের রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখে এবার এলাম ফাইনালি ড্যামে। গাড়ি পার্ক করে উঠে এলাম ড্যামের পাশের বাঁধে। কংসাবতী বা কাঁসাই আর কুমারী নদী,
এই দুই নদীকে নিয়ে 1956 সালে পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়ের হাত ধরে তৈরি হলো কংসাবতী জলাধার প্রকল্প বা মুকুটমণিপুর ড্যাম বা কংসাবতী ড্যাম, যে নামেই ডাকুন না কেন। এই ড্যাম তৈরি করা হয়েছিল বিস্তীর্ণ এলাকায় চাষের জল সরবরাহ করার জন্য। আর সেই মুকুটমণিপুর ড্যামে এখন আমি দাঁড়িয়ে আছি। মুকুটমণিপুর ড্যামের এই জায়গাটিতে আছে পরেশনাথের মন্দির, আর আছে একটা ভিউ পয়েন্ট। আর বেশ অনেকগুলো জায়গায় কিন্তু বোটিং রাইডের ব্যবস্থা রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, নন স্টপ মাইকে বলে যাচ্ছে টিকিট বিক্রির জন্য। আর প্রচুর লোক কিন্তু বোটিং করছেন অলরেডি ড্যামের জলে। এ- এই গেট এই গেট হচ্ছে পরেশনাথ মন্দিরে ঢোকার গেট। আর এই ওপরে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে পাহাড়ের পাথরের ওপরে। পায়ে পায়ে এগিয়ে গেলাম গেট পার করে পরেশনাথ মন্দিরের দিকে। শিলাতে খোদিত মূর্তি দেখে মনে হয় জৈন ধর্মের যখন এখানে বিস্তার ঘটেছিল এই শিলা তার সমসাময়িক। এখান থেকে গাড়ি নিয়ে হাজির হলাম মুকুটমণিপুর বাজারের কাছে। এখানে আছে পরপর অনেকগুলি দোকান, আর উইন্ডো শপিং এর জন্য কিন্তু একদম আদর্শ জায়গা। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে টুকটাক জিনিসপত্র কিনতে কিনতেই ঘনিয়ে এলো সন্ধে, আর আমি ফিরে এলাম আমাদের রিসর্টে। ঘড়িতে সময় প্রায় সকাল 10টা। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে এখন চেক আউট করছি মুকুটমণিপুর থেকে। আর কমেন্ট করে জানান কেমন লাগলো এই ভিডিওটি। আর কিছু যদি জানতে চান সেটাও কমেন্ট করে আপনি আমার কাছ থেকে জানতে পারেন। আমি সবাইকেই কিন্তু রিপ্লাই করি। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলের এই ভিডিও, তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি। দুর্ধর্ষ জায়গার খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কিন্তু আমি আসি ইউটিউবে আপনাদের জন্য। যদি ঘুরতে আসতে পারেন খুব ভালো, আর না আসতে পারলেও কোনো ব্যাপার নেই। আমার মোটোই কিন্তু ঘরে বসে মানুষ ভ্রমণ, সেই সব মানুষদের জন্য যারা ইচ্ছা করলেও বাইরে বেরোতে পারেন না। তাই সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল। আর ভালো থাকবেন সকলে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।